আমরা সুপারমার্কেট থেকে শপিং করে আসলে একদম ক্লোজিং টাইমে আমরা গেছি, মানে 12টা বাজার 3-4 মিনিট আগে। তো এন্ট্রেন্সে ঢুকে ইজিপশিয়ান হবে বা সিরিয়ান হবে, সিরিয়ানও হতে পারে। ওই লোক ক্যাশিয়ার যেটা বলল যে 5 মিনিটে বন্ধ হয়ে যাবে, 5 মিনিটস। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে, দেখি 5 মিনিটস একটু দেখবো জাস্ট। তো ওখান থেকে আমরা মোটামুটি চিপস কিনলাম বাচ্চাদের জন্য, স্ন্যাক্স। এই যে মিস্টার টুইস্ট বাংলাদেশের, আমি জানি না এটা অরিজিনাল বাংলাদেশে কিনা, মিস্টার টুইস্ট কিনলাম। আর হারুন আরও চিপস কিনলো। মোটামুটি আমরা 32 দিরহামের গ্রোসারি করে ফেললাম, কারণ অন্যান্য ইন অ্যাডিশনাল কেচাপ, টমেটো সস, সব কিছু। হারুন এখন ঢুকছে রেস্টুরেন্টে, কারণ আমাদের পানি লাগবে আর খুব চা খেতে ইচ্ছে করছে। আমি অবশ্য একটু পরে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে বারকোড, আমি আবার অন্যান্য ভিডিওতে দিছি বারকোড। তো সেখানে আমরা খাই রাতের বেলা, 3টা মতো খোলা থাকে। মানে চিন্তা করে দেখেন যে দূরের কোনো লং জার্নিতে এসে অনেক দূরের একটা জায়গা এরকম রাত 2টার সময় যদি ফ্রেশ ধোয়া ওঠা গরম ভাত, বেগুন ভাজি, ভর্তা, তাও শুটকি ভর্তা, বরবটি ভর্তা, আলু ভর্তা, আরও কয়েক জাতের ভর্তা বা ভুনা গরু মাংস, এরকম খুব মজার খাওয়া করে রেস্টুরেন্টটা। মানে 3টা পর্যন্ত ওদের ফ্রেশ খাবার পাওয়া যায়, বোরহানি। তো ওখানে যে খেতাম, তো আজকে আর ওখানে যাওয়া হয় নাই। আর এই যে রেস্টুরেন্টটা দেখে মনে হলো যে এরকম ক্যানাডায় কিন্তু এরকম হয় না যে অনেক দূরে যে আমরা একটা হালাল রেস্টুরেন্ট পেয়ে গেলাম, সেটা যতই ছোটোখাটো হোক বা টং রেস্টুরেন্ট হোক, তাহলে তো আমাদের মনে হতো যে আমরা হ্যাভেনলি মনে হতো। তো হারুনকে বললাম চলো আমরা একটু খেয়ে নিই ওইখান থেকে। যে এই গিফট মার্টে আমরা এসেছিলাম, এখন ক্লোজিং হয়ে গেছে। হারুন যে ভেতরে ঢুকছে আর তো বেরোচ্ছে না, তো ও গেছে পানি আর চা আনার জন্য। হয়ে গেছে অবশ্য, টাকা দিচ্ছে। যে বেরোচ্ছে, চা আনতেছে বেচারা, এক হাতে পানি চা মিলে একদম ওভারওয়েলমড। আল্লাহ, গরম চা 2টা আনছো তুমি? সরি জানো, আমি খুবই দুঃখিত। এই চাটা তোমার গায়ে পড়লে কি অবস্থা হবে? না, ঠিক করে ধরো। তার আমি ধরে নি। হ্যাঁ, এবার পানিটা রেখে দাও পিছনে। এই যে এটাই হচ্ছে ইউএর মজা, দেখছো হারুন? যে রাত 12টা 12:30 বাজে 1 টাকার চা, যে 1 টাকার চা না, এটা হচ্ছে কারাক টি। হ্যাঁ, চিনি ছাড়া দুধ দিয়ে বানিয়ে দিয়েছি। চিনি ছাড়া দুধ দিয়ে কারাক দাও না, ফ্রেশ মিল্ক টি। তো এটা হচ্ছে ইউএর মজা। এখানে হোল নাইট এরকম দূরের যত জায়গা আছে, আজমান, ফুজাইরা, আলেইন, রাসেল, আল্লাহ, এগুলা নাকি 1 টাকার চাই, লেবু, আদা, পুদিনা পাতা সব দেয়া আছে। তো শীতের রাত বেশ ভালোই ঠান্ডা পড়েছে, যদিও হারুনকে দেখে বোঝা যাচ্ছে না, কারণ ওরা আসছে ক্যানাডা, মানে একদম হিম করা শীতল, একদম হিম শীতল ফ্রোজেন কান্ট্রি থেকে। তো ওদের কাছে এখানকার ঠান্ডা মনে হয় না। আর এখানে ঠান্ডাটা কিরকম, বাংলাদেশে যখন প্রথম ঠান্ডা শুরু হয় অক্টোবর নভেম্বরে বা ডিসেম্বরে, ঢাকার মধ্যে যেমন ধানমন্ডিতে রিক্সায় করে ঘুরতাম আমি, এই সময়টা সন্ধ্যায় থেকে 9টা 10টা পর্যন্ত আমি আর হারুন মিনিমাম 1 ঘন্টা রিক্সা ঘন্টা হিসেবে ভাড়া করে আমরা ঘুরতাম। আমার হাত ধুতে হবে আগে। আর এটা আমি কোথায় রাখবো? এটা কন্টেনার কি আছে? তুমি হাতে ফেলবে না? দাও আমাকে, দাও। আমি আগে হাতটা ধুতে হবে, তো আমাকে ব্যবস্থা করে দিচ্ছে। দাও, আর একটু উপর থেকে ঢালো, আদারওয়াইজ আমাকে উইন্ডো খুলতে হবে। দাঁড়াও, এখানে দাও, এখানে দাও। হ্যাঁ, ডোর খুলো। হ্যাঁ, দাও। তোমার পায়ে পড়বে, তোমার পাটা সরাও। হ্যাঁ, একটু, হ্যাঁ ঠিক আছে। একটু পানি দিই, একটু পানিটা, আর সরি, পানিটা খেয়ে নি।
আর একটু অল্প। চলে, আর লাগবে না। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো এখন আমরা আবার ফিরে যাব দুবাইতে। মোটামুটি 1 ঘন্টা জানি, ওটা লাগিয়ে দাও রোডটা। আর এই সময়টা আমরা এই দোকান থেকে পানি, চা, হাতটা ফ্রেশ করে ধুলাম, কারণ আমরা চিপস খেলাম। চিপস খাওয়ার জন্য হাতে মশলা লেগে গেল। কারণ এখানে চিপস আছে, চিপসটা সরিয়ে রাখো, পিছনে রাখো, পিছনের সিটে রাখো, পিছনের সিটে রাখো। হ্যাঁ ঠিক আছে। আসো, এসে বসো, নাকি বাইরে দাঁড়িয়ে খাবা? খাও। তো আমরা এখন চাটা এনজয় করব, রেখে দিচ্ছি। আমি দেখিনি না, আলহামদুলিল্লাহ। এখন বরঞ্চ চিনিওয়ালা চা খেলে আমাদের ভালো লাগে না। আমার যেমন চিনি ছাড়া ফ্রেশ মিল্ক টি, একদম ঠিক মতো চিনি ছাড়া, উইদাউট সুগার। তো এখন আমরা আমাদের যাত্রা পথ আবার শুরু করব। সেই আবার 1 ঘন্টা 10 মিনিটের ড্রাইভ করবে হারুন। তো আল্লাহ হাফিজ, রেখে দিচ্ছি। ভালো থাকবেন সবাই। সবাইকে আমাদের শীতের রাতে বিভিন্ন শহরের বিভিন্ন রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়ায়, মানে আমরা যখন তখন হয়তো আমি আর হারুন আমাদেরকে আপনারা পেয়ে যাবেন, কারণ এটুকুই আমাদের কাজের বাইরে রাতের বেলা একটু এন্টারটেনমেন্ট। যদিও বাচ্চারা আছে এখন, কিন্তু বাচ্চারা বাইরে বেরোতে চায় না, আর এখন তো ওদের জেট ল্যাগ চলছে। তো আল্লাহ হাফেজ।